চুরি তো আসলে খারাপ, মানুষের এত বছরের কষ্টে অর্জিত জিনিসপত্র এইভাবে 10 মিনিটের মধ্যে 1 ঘন্টার মধ্যে চুরি হয়ে যায়, এটা আসলে খুবই কষ্টের। এবং এরা কিন্তু ছিচকা চোর না যে ধরবে সব স্বীকার করে ফেলবে, এরকম না। ওদের অনেকগুলো সিন্ডিকেট আছে, ওগুলো ওইখানেও আমরা মানে গিয়েছি, দেখেছি কিছু কিছু জায়গায়। বাট এখন যেটা আমার মনে হচ্ছে একটু আরেকটু বেশি খুব ফাস্ট এটা যদি না বের করি, কারণ এদের তো আরও লোকজন আছে, এরা যদি গোলগুলো সরিয়ে ফেলে, যেহেতু 31 তারিখে সে ধরা পড়েছে, 2 তারিখ থেকে মার্কেট খুলেছে, এর আগে তো সব বন্ধই ছিল। সো আমার যেটা বিশ্বাস, এবং ওসি তদন্ত যেটা বলেছে, যে আমার মনে হয় ওর ওয়াইফ ফারুক যে চোর, ওর বাবা এসে বলছে বিয়ের পর থেকে ওইগুলো বেশি করে, এবং ওর যে ফ্রেন্ডরা যাদের সঙ্গে ওরা বড় হয়েছে এইসব এলাকার মিরপুরের যত চোর আছে, ওরা এসে বলেছে যে এটাই হচ্ছে সিসিটিভি ফুটেজ দেখে এটা আইডেন্টিফাই করেছে। সো এটাতে আর কোনো নাই যে ও স্বীকারোক্তি দেখ আর না দেখ আর কথা বারবার চেঞ্জ করুক, এটাতে আসলে কোনো দ্বিমত নাই যে এটাই হচ্ছে আমার। এবং আমার যে ব্যাগটার মধ্যে করে নিয়ে গেছে সিসিটিভি ফুটেজে, ওটা ক্লিয়ার আছে। জায়গা কেনার পর কোনোদিন ভাবিনি বাড়ি দেখে যেতে পারবো। বাবা, তুমি করেছো জমি আর আমি করলাম বাড়ি, এখন থাকবে তোমার নাতি। বসুন্ধরা সিমেন্টের দৃঢ় গাঁথুনি গড়েছে 3 প্রজন্মের এক ঠিকানা। শক্তির মানদণ্ডে উত্তীর্ণ বসুন্ধরা সিমেন্ট। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন। সবার মানুষ মাত্রই তো নিরাপত্তা দরকার, প্রত্যেকটা মানুষের জান এবং মাল, এই দুইটার নিরাপত্তা খুবই জরুরি। এবং থানার প্রতি আমার বিশ্বাস ছিল, আছে। কিন্তু আমি একটু মনক্ষুণ্ণ একটা বিষয়, যে যেখানে চোর ধরা পড়েছে, যেখানে অনেকগুলো সিন্ডিকেটের সন্ধান পাওয়া গেছে এবং 4 ভরি উদ্ধার হয়েছে, হ্যাঁ, এটা কোর্টে জমা রাখা আছে, তো এরপরে কেন এতটা ডিলে হচ্ছে? তো এই হচ্ছে ঘটনা। এখন আমি কাফরুল থানায় ওকে ধরে নিয়ে আসছে, যেহেতু আমরা কাফরুল থানার আন্ডারে। সো ওনারা ধরেছে, খুব মারাত্মকভাবে ধরেছে। ধরার পরে যেই যতটা তীব্র গতিতে আসলে ব্যবস্থা নেওয়া উচিত, ওইটা আমি জানি না, আমি বলতে পারবো না। আমি যতটুকু থেকেছি আর কি থানায়, এই কিছুদিন ধরে তো আমি যাওয়া আসা করছি এবং কিছু অভিযানেও গিয়েছি। আরেকটু যদি শক্তভাবে ধরে, আমার মনে হয় চুরির মামলা তো মানুষ কিছুদিন পর মনে করে যে আচ্ছা চুরি হয়েছে, এটা এমন কোনো বিগ ডিল না। খুন তো হয় নাই, কেউ ছিল না এই জন্য খুন হয় না। এরা যত ডেঞ্জারাস এবং অ্যাডিক্টেড, এবং প্রত্যেকটা মানে ওদের সঙ্গে দেখলাম ওরা অ্যাডিক্টেড। সো এইটা যদি না করে, আসলে আমিও তো আসলে হুমকির মুখে আছি, যেহেতু আমার বাসা চিনে ফেলেছে এবং ওদের একটা গ্রুপ আছে। সো এটা আমার জন্য একটা খুবই আনইজি এবং রিস্কি তো আছে, খুবই আনইজির একটা বিষয়, যে বাসাটাও আসলে খুবই প্রাইভেট এবং পার্সোনাল একটা জায়গা। সো সেখানে, এবং আমার আম্মা হজ থেকে এসে যখন এই অবস্থা দেখে, সে অনেক অসুস্থ হয়ে গেছে, গোল পাওয়া গেছে। ও আর ওর ওয়াইফ হচ্ছে এটার মূল ইয়ে, ও একাই আমার বাসায় গ্রিল কেটে ঢুকেছে, তারপরে ব্যাগটা নিয়ে বের হচ্ছে, ওইটা সিসিটিভি ফুটেজে ক্লিয়ার আছে। এখন ও 2-3 বার স্বীকার করেছে, তারপর আবার ওর বউয়ের সাথে কথা বলার পর থেকে ও বলছে যে এটা আমি না, ভালো মতো দেখেন। এটাও স্বীকার করেছে যে আপনাদের বাসায় চুরি করার পরে আমি হেয়ার কাট করে চুল আরও ছোটো করে ফেলছি, বা সেই আছে না লুক চেঞ্জ করার হয়তো বা ট্রাই করেছে।